বন্ধুরা, আপনাদের চুল যদি বয়সের আগে পেকে যাচ্ছে, তেজের গতিতে সাদা হয়ে যাচ্ছে, তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন, তার ফলে চুলের মধ্যে কোনো রকম কিন্তু কালার হচ্ছে না, অপরন্তু চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। আপনাদের 15 দিন অন্তর কেমিক্যাল যুক্ত ব্যবহার করতে হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে। তাই কেমিক্যালকে টাটা বাই বাই করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। ম্যাজিকের মতন কালো করবে, মাত্র 5 মিনিট ব্যবহার করলে ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করবে। তাই দেরি না করে দেখা মাত্র ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন উপকরণ আপনাদের কাছে ব্যবহার করব এবং আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যেটা আপনারা মাথার মধ্যে ব্যবহার করলে 40 থেকে 45 দিন কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন। এত সুন্দর আপনাদের হেয়ার কালার করবে, কোনো রকম ডাই, কোনো রকম পার্লারে যাওয়ার দরকার ছাড়াই বাড়িতে প্রাকৃতিক উপকরণগুলো দিয়ে কিন্তু আপনারা হেয়ার কালারটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের চুলটাকে গ্রোথ করবে, চুলের মধ্যে যদি বা স্ক্যাল্পের মধ্যে যে প্রচন্ড পরিমাণে খুশকি হয় সেটা দূর করতে সাহায্য করবে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করবে। অকালে যে আমাদের চুল পেকে যাচ্ছে, অকালেও চুল পাকা কিন্তু প্রতিরোধ করবে। চলুন তাহলে বিশেষ উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রাকৃতিক উপাদান আছে। এতে প্রচন্ড পরিমাণে কিন্তু সালফার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা আমাদের চুল পড়া প্রতিরোধ করে। চুলের ডগা যদি ফেটে যায় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এই পেঁয়াজ, এবং রক্ত সঞ্চালনে বৃদ্ধিতে বাড়ায় এবং কোলাজেনের উৎপাদন কিন্তু সুন্দরভাবে আমাদের সাহায্য করে। নতুন চুল গজাতেও কিন্তু সহায়ক করে এই পেঁয়াজ। তার কারণে দেখুন, পেঁয়াজটা আজকে ব্যবহার করব, তবে অন্য পদ্ধতিতে। সেই ব্যবহার করার পদ্ধতি বন্ধুদেরকে দেখে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি খোসা সমেত দেখুন পেঁয়াজটাকে পুরো একবারে কেটে নিচ্ছি। এরকম যদি আপনারা ব্যবহার করতে পারেন, কারণ খোসার মধ্যেও প্রচন্ড পরিমাণে কিন্তু ভিটামিন থাকে এবং এটা সালফারে ভরপুর, তার কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী হয়। তবে এই যে পেঁয়াজটাকে দেখুন, আমি এইভাবে কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বেশ একটু ছোটও করছি না, মাঝারি সাইজের রেখেই দেখুন আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কিন্তু কেটে নিতে পারেন, তবে খোসা সমেত কিন্তু কাটবেন। পেঁয়াজের মধ্যে যেমন উপকারিতা, ওর খোসার মধ্যেও কিন্তু তেমনই উপকারিতা। এরপরে দেখুন, 1 চামচ নিয়েছি ভর্তি ভর্তি কিন্তু একদম কালো জিরে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান প্রচন্ড পরিমাণে মাথার ত্বকে গিয়ে এবং স্ক্যাল্পের সংক্রমণ বা খুশকি দূর করতে সাহায্য করে, হেয়ার ফলিককে কিন্তু দূর করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। এটি ব্যবহার করলে দ্রুত কিন্তু নতুন চুলও গজাতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে। তার কারণে বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে কালো জিরেটা মিশিয়ে নিলাম। এরপর দেখুন, একটা এরকম বোল নিয়েছি, এই বোলের মধ্যেই কিন্তু আমি পুরো উপাদানগুলো নিয়ে নেব। এরপর এখান থেকে কিন্তু 2 চামচ মতো জল দিয়ে দেব। যেহেতু কালো জিরে দিয়েছি সেই কারণে কিন্তু 2 চামচ জল ব্যবহার করবেন। এমনিতেই পেঁয়াজ কিন্তু একটু কিন্তু রসালো ভাব হয়, এর মধ্যে থেকে কিন্তু নির্যাস ছাড়বে, তবুও বন্ধুরা 2 চামচ জল দেবেন। এরপর এটাকে কি করব, ঢাকা চাপা লাগিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়ে আসছি। কিন্তু সুন্দর করে একবারে আমি এটাকে মিহি করে দেখুন পেস্ট করে নিয়ে কিন্তু চলে এসেছি। এরপর এটা আমি ছেঁকে নেবো একটা বাটির মধ্যে। ছাঁকুনি আর নিয়েছি, সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন কালারটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, কারণ দেখুন এই যে পেঁয়াজের নির্যাস আর কালো জিরেটা যে বাটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই দেখুন কালার পরিবর্তন হয়েছে। এটা যদি বন্ধুরা আপনারা মাথার চুলের মধ্যে ব্যবহার করেন, আপনাদের অকালে চুল পাকা বন্ধ করবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুলটাকে কিন্তু গ্রোথেও নিয়ে আসবে। দেখুন আমি কিন্তু সুন্দর করে একবারে চিপে চিপে দেখুন ছেঁকে নিলাম। দেখুন এখানে 1 চামচ একদম ভর্তি ভর্তি নিয়েছি হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ি কিন্তু অত্যন্ত প্রাকৃতিক একটা উপাদান। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা গুণাবলী প্রচন্ড পরিমাণে কিন্তু চুলের সমাধান করতে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী করে। চুলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যে আছে এবং ছত্রাক জনিত উপাদানগুলোকে কিন্তু দূর করতেও সাহায্য করে এবং খুশকি দূর করতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে, চুলটাকে ঝলমল করে তোলে, দেখার সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তোলে এই হলুদের গুঁড়ি। দেখুন সুন্দর করে কিন্তু একবার হালকা আছে দেখুন আমি এটাকে ড্রাই করে নিচ্ছি।
দেখুন সুন্দর করে কিন্তু একদম আমার এটাকে ড্রাই করা হয়ে গেছে। দেখুন হলুদের পাউডারটা কিভাবে ড্রাই হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু দিয়ে দেব আমি যে নির্যাসটা তৈরি করেছি, এই নির্যাসটা অল্প অল্প কিন্তু দিতে হবে এবং এর সঙ্গে ভালো করে মেশাতে হবে। দেখুন কিভাবে গাঢ় কালারটা এসছে, দেখেই বুঝতেই পারছেন। তবে এভাবে কিন্তু পাতলা রাখা যাবে না, এটাকে গাঢ়ত্বে পরিণত করতে হবে। আঁচ কিন্তু হালকা রাখবেন, দিয়ে গাঢ়ত্বে পরিণত করবেন, আর অল্প অল্প কিন্তু মেশাবেন আর এটাকে তৈরি করতে হবে। দেখুন আঁচ কিন্তু হালকা রেখে এইভাবে দেখবেন নাড়বেন। আর পুরো নির্যাসটা বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি। এতে দেখুন কতটা আরো গাঢ়ত্বে হয়ে গেছে এবং অনেকটা থিকনেসে কিন্তু চলেও এসছে। দেখেই বুঝতেই পারছেন আঁচটা কিন্তু একবারে হালকা করেই আমি এটাকে তৈরি করছি। দেখুন কালারটা অ্যাডজাস্ট কিভাবে এসছে, একদম কিন্তু ন্যাচারাল। এরপরে কি করব, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেল কি করবে, আমাদের চুলটাকে আরো কিন্তু গভীরভাবে কালো করতে সাহায্য করবে। কারণ সর্ষের তেলের মধ্যেই কিন্তু রয়েছে ওমেগা 3 এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু কালো রাখতেও সাহায্য করে। সেই কারণে কিন্তু বন্ধুরা আমি ব্যবহার করেছি সর্ষের তেলটা। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এত সুন্দর দেখুন কালারটা এসছে, দেখেই বুঝতেই পারছেন। এরপরে বিশেষ আর একটা কিন্তু উপাদান দেব, তবে এটাকে প্রথমে নামিয়ে নিতে হবে। এটা তো তৈরি হয়ে গেছে, দেখুন এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। দেখুন ন্যাচারালি ভাবে কিভাবে কালো কালারটা চলে এসছে, দেখেই কিন্তু বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। এরপরের উপাদান হচ্ছে, দেখুন এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রসটা নেওয়ার কারণ হচ্ছে, দেখুন পাতি লেবুটা ভিটামিন সি এ ভরপুর এবং স্ক্রাবারেরও কাজ করে এবং খুশকি দূর করতে কিন্তু বিশেষত ভূমিকা পালন করে পাতি লেবু। পাতি লেবুটা তার জন্য 1 চামচ দেখুন আমি কিন্তু চিপকে নিয়ে এই রেমেডির সঙ্গে মিশিয়ে নিলাম। আপনারা তো অনেকেই সুপার ভাসমল তেল ব্যবহার করেন, তবে এটাও একটু দেখুন আমি পাতলা থিকনেসে কিন্তু রেখেছি, যাতে আপনারা তেলের মতন করে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেই বুঝতেই পারছেন, আপনাদেরকে একটু হাতের মধ্যেও তুলে দেখাই কিভাবে দেখুন এর গাঢ়ত্বটা এসছে এবং এর ন্যাচারালি কালারটা দেখুন। এটা নিলে চুলের মধ্যে কোনো রকম কিন্তু ক্ষতি করে না, বরং চুলটাকে আরো হেলদি, ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। আর ন্যাচারালি এইভাবে যদি আপনারা চুলের মধ্যে ব্যবহার করেন, বাচ্চাদেরকেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন অনেকের কি হয়, বাচ্চা বয়স থেকে কিন্তু ছোট্ট ছোট মেয়েদের মাথায় চুল রাখলে দেখতেও বেশ ভালো লাগে। যখন তাদের চুলটা দেখুন একটু বড় হয়ে গেছে বা এখন তো বয়সের সীমা নেই, তখন কিন্তু 10 বছর থেকে এখন চুল পেকে যাচ্ছে, তখন কিন্তু আপনারা এগুলো যদি ব্যবহার করেন চুলটা কোনোভাবে পাকতে দেবে না এবং বড় বয়স পর্যন্ত ঠিক রাখবে চুলটাকে। দেখুন দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে। যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখুন আজকে পুরো পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করেছি এবং এটা কিন্তু আপনারা দু হাতের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেবেন। হাতের মধ্যে যদি পলি পেপার থাকে তাহলে কিন্তু নিয়ে সুন্দর করে একবারে লাগিয়ে নেবেন, বা বাড়িতে যদি মা, ঠাকুমা, কাকিমা, শাশুড়ি যারাই উপস্থিত থাকবে বলবেন যে ভালো করে লাগিয়ে দাও। সুন্দর করে কিন্তু একবারে স্ক্যাল্পের মধ্যে দিয়ে দিয়ে চুলের মধ্যে লেন্থ পর্যন্ত ভালো করে মাখিয়ে নেবেন। সারা রাত রাখবেন, আর যদি না রাখার সুবিধা থাকে দিনের বেলায় কিন্তু আপনারা এটা ব্যবহার করে 2 থেকে 3 ঘন্টা রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনাদের চুলটা খুব হেলদি করতে সাহায্য করবে, ডগা ফাটা দূর করবে, খুব সুন্দর চুলটাকে কিন্তু গ্রোথে আনবে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করবে। আশা করি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তাহলে বন্ধুরা বিদায় নেব, আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।